রাজশাহী এবং বগুড়া থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, গত মাসে কিন্তু ২৯ জন শিশু মারা গেছে রাজশাহীতে। এখন পর্যন্ত আসলে হাসপাতালে কতজন শিশু ভর্তি রয়েছে? রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে হামে আক্রান্ত হয়ে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান জানিয়েছেন যে আলাদা একটি ওয়ার্ড তৈরি করা হলেও সেখানে পর্যাপ্ত পরিমাণ বেড না থাকায় যারা হামে আক্রান্ত রোগী রয়েছেন তাদেরকে শিশু সাধারণ ওয়ার্ড সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে, ফলে সংক্রমণের কিন্তু ঝুঁকি আরও বাড়ছে। আর সারা দেশেই হামের সংক্রমণ বাড়ছে। রাজশাহী, ময়মনসিংহ সহ ঢাকাতেও কিন্তু অনেক রোগী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। রাজশাহী আমরা যদি বলি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত 280 জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে এখন ভর্তি রয়েছেন 80 জনের মতো শিশু। আর গত রোববার পর্যন্ত ভর্তি ছিল 230 জন শিশু, আর শনাক্ত হয়ে গত 24 ঘন্টায় একজন শিশু মারা গিয়েছে। আর সব মিলে কিন্তু মৃত্যুর সংখ্যা হামের উপসর্গ নিয়ে 30 জন শিশু মারা গিয়েছে। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে সীমিত সামর্থ্য সেটা নিয়েই তারা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন, যদিও নানা সংকটের কারণে পর্যাপ্ত আইসোলেশন বেড কিন্তু এই হাসপাতালটিতে নেই। এর পাশাপাশি রাজশাহী বিভাগীয় যে স্বাস্থ্যের পরিচালক তিনিও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে রাজশাহী বিভাগে হামের সংক্রমণ বাড়ছে। সবচেয়ে বেশি আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে পাবনা, এরপরে সিরাজগঞ্জ জেলায় রয়েছে, এরপরে চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোরেও আক্রান্তের সংখ্যা রয়েছেন। রাজশাহী শহর এবং মহানগর এবং জেলাতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। সব মিলিয়ে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করেছে অভিভাবক সহ স্বজনদের মধ্যে। তবে বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। যাদের হামের টিকা দিতে পারেননি তাদেরকে দ্রুত হামের টিকা দেওয়ার কিন্তু পরামর্শ দিয়েছেন। আর রাজশাহীতে আগামীকালকে স্বাস্থ্যের মহাপরিচালক আসবেন, তিনি চিকিৎসা সেবা পরিদর্শন করবেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বগুড়া থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু, আমরা যাচ্ছি তার কাছে। মুর্তজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছেন রাজশাহী থেকে, তবে হামের প্রকোপ ততটা নেই বগুড়ায়। আমরা এই হামের প্রকোপ সম্পর্কে এবং করণীয় প্রসঙ্গে জানতে চাইব বগুড়া সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ খুরশেদ আলমের কাছে, যে বগুড়ায় প্রকোপ কেমন এবং আপনারা কি ব্যবস্থা নিয়েছেন। জি ধন্যবাদ। আপনারা জানেন যে রাজশাহী বিভাগে বেশ কিছু উপজেলা এবং জেলা পর্যায়ে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সেই তুলনায় বগুড়া জেলায় খুবই প্রাদুর্ভাব কম। আমরা বিগত এক মাসে প্রায় 36 জন শিশু সম্ভাব্য হামের পেয়েছিলাম। তাদের স্যাম্পল পাঠিয়েছি ঢাকায় এবং সেখান থেকে মাত্র 2 জন পজিটিভ আছে। শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত 7 জন শিশু হামের সংক্রমণ নিয়ে ভর্তি আছে। মোহাম্মদ আলী হাসপাতাল এবং টিএমএসএস হাসপাতালে কোনো রোগী এখন পর্যন্ত রিপোর্ট পায়নি। উপজেলা পর্যায়ে আমাদের প্রস্তুতি হিসেবে প্রত্যেকটা উপজেলা হাসপাতালে আইসোলেশন ইউনিট গঠন করা হয়েছে। আউটডোরে ফেভার ক্লিনিক চালু করা হয়েছে। শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতালে 40টি বেড নিয়ে একটি আইসোলেশন ইউনিট করা হয়েছে এবং একই সাথে টিএমএসএস মেডিকেল কলেজ এবং মোহাম্মদ আলী হাসপাতালেও তাদের আইসোলেশন ইউনিট নিয়ে প্রস্তুত রয়েছে। এখানে শিশু, বিশেষ করে 1 বছর বয়সী, কম বয়সী শিশু যাদের জ্বর এবং একই সাথে হাম নিয়ে লক্ষণ নিয়ে চিকিৎসকের কাছে আসছে, তাদের উদ্দেশ্যে বলবো আতঙ্কিত হবেন না। শিশুকে পর্যাপ্ত পরিমাণে লিকুইড খাবার খাওয়াবেন, চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াবেন এবং শিশুকে অবশ্যই আইসোলেশনে রাখবেন। উনি জানালেন আসলে শিশুদের জন্য কি করতে হবে এবং বগুড়ায় আসলে প্রকোপ তেমন নেই, তারপরেও তারা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছে জেলার সিভিল সার্জন এবং স্বাস্থ্য বিভাগ। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরবো স্টুডিওতে অর্থির কাছে।